মহানাদ হুগলি জেলার এক বর্ধিষ্ণু গ্রাম। গরুড় পুরাণে মহানাদকে একটি বিখ্যাত নগর ও শৈবতীর্থ হিসাবে বর্ণনা করা হয়েছে। আমরা এখন চলেছি মহানাদ দর্শনে। সুপ্রাচীনকাল থেকে মহানাদ নাথপন্থীদের নাদ সাধনার দেশ। এই সুরম্য সুউচ্চ মন্দিরটি জটেশ্বরনাথ মহাদেবের। শৈব ধর্ম প্রবর্তক যোগাচার্য শ্রী শ্রী গোরক্ষনাথ শৈব ধর্ম প্রচারের জন্য মহানাদে একটি মঠ স্থাপন করেছিলেন। কথিত আছে, গুপ্তযুগের সমসাময়িক মহানাদের রাজা চন্দ্রকেতু পুরাতন মঠের ভিত্তির উপর নূতন করে এই সুউচ্চ সুরম্য মন্দিরটি তৈরি করান। আনুমানিক ৮০০ বছরের প্রাচীন শ্রী শ্রী জটেশ্বরনাথের মন্দিরটি মাহাত্ম্যে ও প্রাচীনত্বে ভারতের প্রসিদ্ধ মন্দিরসমূহের অন্যতম। জটেশ্বর মন্দিরের পাশেই অন্নপূর্ণা মন্দিরের অন্নপূর্ণা মূর্তিটি দর্শনীয়। মন্দিরটি যোগীরাজ ভগবন্তনাথ প্রতিষ্ঠা করেন। নিম্নবেদিতে শ্বেতপাথর নির্মিত দুটি বুদ্ধ মূর্তিও শোভা পাচ্ছে। জটেশ্বরনাথ মন্দিরের সামনে কালীমাতার মন্দিরটি নবনির্মিত। পাশের বেদিতে দেখা যাচ্ছে গঙ্গাদেবীর বাহন মকরের প্রস্তর নির্মিত মস্তক, প্রায় ৩.৫ ফুট লম্বা। প্রত্নতত্ত্ববিদ হরপ্রসাদ শাস্ত্রীর মতে এটি প্রাচীন রাজবাটির পয়নালা। পাশেই অবস্থান করছে একপাদ ভৈরব। এটি একটি গৌরীপট্টের অর্ধাংশ, প্রায় ১০ ফুট লম্বা। এত বড় গৌরীপট্ট সারা ভারতবর্ষে আর কোথাও দেখা যায় না। আমি প্রায় 18 বছরের। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি একটু বলেন। এই মন্দিরটা এটা হচ্ছে নাথ সম্প্রদায়ের একটা পীঠস্থান। নাথ সম্প্রদায়ের ৩টে অবদান: যোগ, তন্ত্র, আয়ুর্বেদ। যোগে মহাযোগী গোরক্ষনাথ, তন্ত্রের মচ্ছন্দনাথ, আর আয়ুর্বেদের নাগার্জুননাথ। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর থেকে নাগার্জুননাথ তাত্ত্বিক চিকিৎসা আবিষ্কার করে। গোরক্ষনাথ যোগধর্ম প্রচারের জন্য ভারত ভ্রমণে বেরিয়ে একসময় মহানাদে এসেছিলেন। তখন মহানাদ নাম ছিল না, এখানে তো গভীর জঙ্গল ছিল। কারণ নাথ ধর্মের হচ্ছে নাথরা শিবগোত্র, এদের ইষ্ট দেবতা শিব, কুলগুরু গোরক্ষনাথ। আর যেখানে শিব মন্দির থাকবে সেখানে দুর্গাপূজা এদের কম্পালসারি থাকে। এখানে আগে হতো না, আমি একটা দুর্গাপূজা আরম্ভ করি, তারপর হচ্ছে এখন বসন্ত পুজোটা। যাই হোক, এই গোরক্ষনাথ এখানে যোগ সাধনা করেছে কিছুদিন। যোগ সাধনা করতে গিয়ে মূলাধার্থের সহস্রারে ইয়া পিঙ্গলা সুষমতে যে ধ্বনি হয় নাট, কালবৈশাখীর ঝড়ে, বৈশাখী পূর্ণিমা অনেকে বলেন, গভীর রাতে সে সম্প্রদায় জড়িত, তাই নাম হলো মহানাদ। নারী হল পরবর্তী বছর 2005 সালে মন্দিরের সম্পত্তি খাস। এটি বশিষ্ঠ গঙ্গা। প্রবাদ আছে, মহাশঙ্খধ্বনি শুনে দেবতাগণ কাশী নির্মাণের উদ্দেশ্যে এই স্থানে আগমন করেন এবং বীরভূমের নাথ ধর্মের প্রবর্তক বশিষ্ঠদেব নামে এক যোগী যোগ বলে গঙ্গা সম পবিত্র এই দিঘি তৈরি করেন। কিন্তু অসুরদের চক্রান্তে কাশী নির্মাণ অসম্পূর্ণ থেকে যায়। এই জলাশয়টি জিয়তকুণ্ড। পার ভেঙে যাওয়ায় এখন বশিষ্ঠ গঙ্গার সাথে মিশে গেছে। কিংবদন্তি আছে, জিয়তকুণ্ডের জল যে কোনো অপঘাতে মৃতদেহের উপর ছিটিয়ে দিলে সে তৎক্ষণাৎ প্রাণ ফিরে পেত। মহানাদে আছে অনেক সুবৃহৎ জলাশয়। এগুলি নানা জাতের পাখির স্বাভাবিক বিচরণ ক্ষেত্র। আমরা দেখছি কাজীমন ফকিরের সমাধি। ইনি জিয়তকুণ্ডের জলে গোমাংস নিক্ষেপ করে কুণ্ডের জলের সঞ্জীবনী শক্তি নষ্ট করেছিলেন।
काली काली महाकाली कपालिनी। আজও মহানাদ গ্রামের প্রধান আকর্ষণ ব্রহ্মময়ী মাতার এই সুউচ্চ নবরত্ন মন্দির। 1236 সালে এটি নির্মাণ করেছিলেন মহানাদের নিয়োগী বংশের প্রতিষ্ঠাতা বীরেশ্বর নিয়োগীর প্রপৌত্র কৃষ্ণচন্দ্র নিয়োগী। শোনা যায় রানী রাসমণি মহানাদ গ্রামে এসেছিলেন এবং ব্রহ্মময়ী মন্দিরের অনুকরণে তিনি দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ করেন। दुर्गा दुर्गा देवी दुर्गा भवानी। काली काली महाकाली कपालिनी। মহানাদের করপাড়ায় প্রবেশ করলেই দৃষ্টি আকর্ষণ করে করেদের সুবৃহৎ অট্টালিকার ধ্বংসাবশেষ। প্রায় 300 বছর পূর্বে সপ্তগ্রাম থেকে মহানাদে এসে করেরা বসতি স্থাপন করে এবং লবণের ব্যবসায় প্রচুর অর্থ লাভ করে। তাদের অনেক কীর্তি মহানাদে আজও দেখা যায়। এই ভগ্ন দুর্গা দালানটিও করেদের তৈরি। 1307 সাল থেকে এখানে মহাপূজা বন্ধ হয়ে গেছে। আগে এখানে 4টি শিব মন্দির ছিল, 2টি সম্পূর্ণ ভেঙে গেছে। এই মন্দিরটির ফলকে লেখা রয়েছে শ্রী শ্রী বিশ্বনাথ শুভমস্তু শকাব্দা 1698 শ্রী রামশরণ মিস্ত্রি। এই একচূড়া বিশিষ্ট সুউচ্চ লালজিউয়ের মন্দিরটি 1773 শতাব্দে নির্মাণ করেছিলেন অর্জুন দাস কর। কিন্তু কিছু বছরের মধ্যে মন্দিরটি বজ্রাঘাত ও ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ অন্যত্র রক্ষিত হয় ও মন্দির পরিত্যক্ত হয়।